কাছে 70,000 লাঠি থাকবে, আজরাইলও থাকবেন, আজরাইলের কাছেও লাঠি থাকবেন। আইসা ওই গুনাহগার ব্যক্তি থেকে জান কবজ করে নেবেন। জান কবজ যখন করবেন, পুরা শরীরের ভিতরে ছোটাছুটি করা শুরু করবে, রু ছুটতে থাকবে, হাতে যাবে, পায়ে যাবে, মাথায় এখানে যাবে, চতুর্পাশে রু দৌড়াদৌড়ি করতে থাকবে। এই সময় আজরাইল একটা খপাত করে নিয়া রুটাকে বাহির করে নিবেন, আর 70,000 ফেরেশতা লাঠি দিয়ে পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একজন গুনাহগার ব্যক্তি যখন মারা যাইবে, কবরে রাখা হবে, ওই কবরের ভিতর 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। 3টা প্রশ্ন করা হবে। গুনাহগার ব্যক্তির জবান দেয়া 3 প্রশ্নের জবাব বাইর হবে না, একটা শব্দই বাইর হবে, লা আদরি, আমি কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই জানি না। এইভাবে যখন চলতেই থাকবে, গায়েবী আওয়াজ, ও ফেরেশতারা, তাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, তাকে ডাইরেক্ট জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আর একজন নেককার ব্যক্তির জন্য কেমন হবে, তার রূহ কবজ করবেন, 70,000 ফেরেশতা থাকবে, তার রূহটা নেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকবে। একজন বলবে আমাকে দাও, আরেকজন বলবে আমাকে দাও, আমি তাকে জান্নাতের দিকে নিয়ে যাব, তাকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। এরা নবীর উম্মতের দল কবরের ভিতরে নিয়ে যাবেন। নেককার ব্যক্তি কবরে ঘুমায় থাকবে, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, আমার নবিউকা, তোমার নবী কে ছিল। এই 3টা প্রশ্ন যখন করবেন, 3 প্রশ্নের জবাব ওই নেককার ব্যক্তি দিয়েই দিবেন। আমার রব আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আর আমার নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। গায়েবী আওয়াজ, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, তাকে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে নিয়ে যাও। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো, এই দুনিয়া তো কিছুই না, এই দুনিয়া ছাড়িয়া তো অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবে। এই দুনিয়াতে আমার কত সম্পদ আছে, কত বাড়ি আছে, কত গাড়ি আছে, কত বড় বড় বিল্ডিংয়ের মালিক হলাম, কিন্তু যখন আজরাইল আসিয়া যাইবে, 2টা চোখ বন্ধ হয়ে গেলে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। কোথায় গেল আমার বাড়ি, কোথায় গেল আমার গাড়ি, কোথায় গেল আমার সম্পদ, কোথায় গেল আমার ব্যাংকের কোটি কোটি টাকা, কোনো কিছুই তো আমার সাথে গেল না। আমি একলা একলা দুনিয়ায় আসলাম, একা, আবার একা একা কবরের মধ্যে যাওয়া লাগবে। আমি মারা যাইব, মসজিদের মাইকে এলানো হয়ে যাইবে, ও ইমাম সাহেব তাড়াতাড়ি এলান দিয়া দেন, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। এই এলান চলতে থাকবে। এলাকার সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাবে। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে ওই বাজারে কাপড় কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খোঁজার জন্য রওনা হয়ে যাবে। বলে একে দুনিয়ায় তাড়াতাড়ি দুনিয়ার থেকে রাখা যাবে না, দ্রুত তাকে কবরের মধ্যে স্থাপন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে, অন্ধকার কবরে নিয়ে যাবে। মিশকাতুল মাসাহি, এই হাদিসের ভিতরে একটা হাদিস পাওয়া গেছে এমন, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, অন্ধকার কবরে যখন রাখা হবে, বলে ওই কবরের ভিতর 2 ফেরেশতা মুনকার নাকির আসবে। বলে তারা দেখতে কেমন, পুরা শরীরটা কেমন যেন কালো আকারে হয়ে থাকবে, চোখ 2টা জলজল করতে থাকবে, মুখটা কেমন যেন চেহারা, কেমন যেন দেখতে অবস্থা দেখতে তাদের লাগবে। বলে ওই 2 ফেরেশতা 2 পাশে বসে থাকবে, মুর্দাকে জিজ্ঞাসা করা শুরু করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, এইভাবে জিজ্ঞাসা করতে থাকবে। হঠাৎ করিয়া যদি আমি বলি, এই মুহূর্তে যদি একজন কালো ব্যক্তি আমাদের সামনে আসে, কেমন ভয় লাগবে বলেন? পায়খানা করে দিবেন? হাই হাই। তাহলে ওই অন্ধকার বাসবাগানে একলা থাকবেন কি করে বলেন? ওইখানে থাকবেন কি করে? ওখানে তো কেউ নাই। এই দুনিয়ায় যে স্ত্রীর সঙ্গে 40 বছর 50 বছর থাকলেন, ওই স্ত্রী কি সামনে যাবে? সাথে যাবে? কেউ যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি রে তুই বিছানা। কেউ যাবে বলেন?
আমার একটা সন্তান হলো, আমার একটা মেয়ে হলো, কেউ কি আমার সাথে যাবে বলেন? কেউ যাবে না। আমাকে ওই অন্ধকার কবরে একা একা রেখে আসবে। বলে সবাই যখন খাটিয়া থেকে নামায়া দিবে, ওপর দিয়ে বাঁশ দিয়া দিবে, এমনভাবে দিবেন ভিতরে কোনো মাটিও যাইবে না, কোনো কিছুই যাইবে না। বলে সবাই কবর দিয়া 40 কদম বাইরে হয়ে আসবে, কবরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। কোথায় ছিলাম আগে? 10 তলা বিল্ডিংয়ের পরে ছিলাম। কোথায় ছিলাম? পালঙ্গর পরে ছিলাম। কোথায় ছিলাম? লেপ তশকের ওপর ছিলাম। কোথায় ছিলাম? বড় লেপের তলে ঘুমায় ঘুমায় আরাম করেছি আর ফোন টিপছি। কোথায় ছিলাম? সাদের দুনিয়াতে ঘুরলাম। কিন্তু আজ আমি কোথায়? অন্ধকার কবরে একা হয়ে গেলাম, কেউ নাই আমার সাথে, দুনিয়ার কোনো ব্যক্তি আমার সাথে নাই। এ মুসলমান, এই কবরে আযাব তো দুনিয়ার মানুষ বিশ্বাস করে না, এই জন্যই তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দেখায় দেয়। আমেরিকার ভিতরে একটা মসজিদ, আমাদের এক আলেম আমাদেরকে কারুজানে শোনাইছিলেন। বলে একটা মসজিদের জামাত গেছে, মসজিদের ভিতর আসরের সময় গাছ টসে বয়ান হচ্ছে। বলে মাত্র 10 মিনিট বয়ান হলো। ওই 10 মিনিট বয়ান করার সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত মুসল্লিরা কান্নাকাটি শুরু করে দিল, হাউ মাউ করে কাঁদতেছেন। মাগরিবের সময় তবলিগের সাথীরা বলতেছেন, ভাইরা আমার ব্যাপার কি বুঝলাম না, অন্য অন্য মসজিদে গেলাম, 1 ঘন্টা করে বয়ান করলাম, কোনো একটা মানুষের চোখে পানি দেখলাম না, তবে আজ আপনাদের মসজিদে মাত্র 10 মিনিট বয়ান করলাম, এই 10 মিনিটে মানুষের চোখে পানি, ব্যাপার কি বুঝলাম না। এটা তো আশ্চর্যের ব্যাপার। জিজ্ঞাসা করলেন, করা মাত্রই তার জবাব দিলেন। বলে হুজুর, আজ থেকে কয়েকদিন আগে বলে এখানে ফজরের নামাজে আসলাম, নামাজ পড়ে বাইর হয়ে গেলাম, ওই যে একটা কবর দেখতেছেন গরুস্থানে মসজিদের পাশে একটা কবর, ওই কবরের ভিতরে একটা মহিলা ঘুমায় আছেন। ওই মহিলা আজ থেকে 60 বছর আগেই তাকে ওই কবরে রাখা হয়েছিল। কয় বছর আগে বলেন? কয় বছর আগে? 60 বছর আগে কবরে রাখা হয়েছে। এখন আপনারা বলেন হাড্ডিকে খুঁজে পাওয়া যাবে নাই? এটা জোরে বলেন না, মনে আজ তো শরীর পাইবেন। গরু গোশ খাইলাম, খাসি খাইলাম, খাইয়ে খাইয়ে মোটা হইলাম, এই শরীর পাইবেন না? ভিতরে হাড্ডি পাওয়া যাবে? কিচ্ছু নাই। বলে আজ থেকে 60 বছর আগে ওই কবরের ভিতরে একটা মহিলাকে রাখা হয়েছিল। বলে এখান থেকে কয়েক সপ্তাহ আগে আমরা ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইর হয়ে গেলাম, কবরের ভিতর থেকে আগুন আর আগুন বাইর হইতেছে, ধোঁয়া আর ধোঁয়া বাইর হইতেছে। আমরা সকলে অবাক হয়ে গেলাম, হাই হাই, এটা কি অবস্থা! এখান থেকে 60 বছর আগে ওই মহিলাকে কবর দিলাম, আরে আজকে এই মহিলার কবর থেকে এই ধোঁয়া বাইরেছে, ব্যাপারটা কি? ওই কবর থেকে আওয়াজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। এইভাবে বারবার আওয়াজ চলতেছে, বারবার আওয়াজ চলতেছে। এ মুসলমান, আধা ঘন্টা না 1 ঘন্টা না, পুরা ফজর থেকে শুরু হয়েছে জোহরে আগ পর্যন্ত কবরের ভিতর চিল্লানের আওয়াজ বাইর হইতেছে, আর অটোমেটিক ধোঁয়ার ধোঁয়া বাইর হইতেছে, আগুন আর আগুন বাইর হইতেছে। এলাকার মানুষ ভয়ে আতঙ্কে আছে, অনেক মানুষ এলাকা ছাড়িয়া অন্য গ্রামের ভিতরে চলিয়া গেল। আর কিছু মানুষ মসজিদে আইসা কান্নাকারি শুরু করিয়া দিল, হায় হায়, এই কবরের ভিতর কেন এই আযাব চলতেছে, কেন এই আযাব চলতেছে। এরে আল্লাহর বান্দারা, এক আলেম আসলেন, দুরূদ শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করলেন, সাথে আরো অনেক ভাইরা কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক এই কবরে আযাবকে একটু মাফ করিয়া দেন। বলে এইভাবে দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাবকে বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।